আগের ফ্যাসিজমের আমল দীর্ঘ 17-18টি বছর দীর্ঘ অব্যবস্থাপনার কারণে এই লেকটি একটু অবহেলিত ছিল। যারা এই লেকটিকে ব্যবহার করে বিভিন্ন এখানে যারা ঘুরতে আসছেন তারাও কিছু কিছু সময় তাদের যেই দায়িত্বগুলো থাকে সেগুলো হয়তো বা তারা সঠিকভাবে পালন করে না। মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং গণপূর্ত মন্ত্রী সুমন মহোদয় ওনারা বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার যদিও এটা রাজুক এবং আমাদের কোনো বিষয় নয়, তারপরেও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশনা আছে আমরা সম্মিলিতভাবে যে যেখানেই থাকি একসাথে কাজ করব। সেই কারণে আজকে আমরা এখানে এসেছি। আজকে আগের চিত্রগুলো আপনারা দেখেছেন এবং বর্তমান চিত্রগুলো আপনারা একটু আগে এখানে আপনারা দেখেছেন কি অবস্থার মধ্যে রয়েছে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা অব্যাহত থাকবে। তবে একটা কথা আমার নগরবাসীর কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। যখন আমরা লেক পরিদর্শন করতে আসব, সন্ধ্যার পর একটু সুন্দর হাওয়া নিজের শরীরে অক্সিজেনকে নিব, তখন আমরা যদি কিছু পানি জাতীয় জিনিস কিংবা কোনো ক্রেকার্স থেকে খেয়ে থাকি সেটা আমরা ডাস্টবিনে আমরা ফেলে দিব। এখানে ডাস্টবিন আছে, প্রয়োজনে রাজুক চেয়ারম্যান মহোদয় আছেন, আরও ডাস্টবিন দিবেন। আমরা যদি আপনাদের কাছে আপাতত না থাকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাই আপনারা এই কাজগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একটা সুন্দর ঢাকা এবং আধুনিক নগরকে আপনাদেরকে উপহার দিতে পারবো। আমরা বারবার বলছি, আমরা বিরামহীনভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নগর উন্নয়নের দেশ গঠনে আমরা বদ্ধপরিকর। আমরা এই কাজগুলো আমরা বাস্তবে আমরা পরিণত করতে চাই। শুধু হাতিরঝিল নয়, গুলশান, যেখানে বনানী, বাড়িধারা, যেখানে খালবিল থাকবে সেখানেই আমরা এই কাজগুলো চলমান আছে, চলমান থাকবে। এবং সরজমিনে আপনারা গত শুক্রবার দিন দেখেছেন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব মিরপুর 12 নম্বর পল্লবী মুসলিম খালেদ উনি পরিদর্শনে গিয়েছিলেন। তারা এক সপ্তাহ আগে আমাকে ফোন দিয়ে বলেছেন ওই খালটা নাকি এই অবস্থায় আছে। আমি মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছি খালটা ঈদের দ্বিতীয় তৃতীয় দিন থেকে পরিষ্কার শুরু করেছে। আপনি একটা পর্যায়ে যখন আসবে আপনি সরজমিনে এসে আপনি পরিদর্শন করে দেখতে পারবেন বর্তমান খালের কি অবস্থা রয়েছে। আমরা আমাদের কাজ বারবার বলছি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে প্রিয় নগরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আসুন এই নগর আপনার আমাদের আমরা সকলে সহযোগিতা করে একটা আধুনিক দুর্গন্ধমুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল নগরবাসীকে একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরিয়ে দেই।